সবাই হ্যাঁ বাহুত্তোলন করবে। এবার আমার মায়েরা হাতে করে তালি বদনে উলুধ্বনি, আমার বাবারা দাদা ভাইয়েরা যারা রয়েছে তারা হাতে করে তালি বদনে জয়ধ্বনি সকলেই কিন্তু দেবে। তবে হ্যাঁ আমাদের কীর্তনে তাদের সঙ্গে তাল মিলিয়ে অনিতা আপনারা গৌরীর ভক্ত। হ্যাঁ হরি হরি বল হয়ে গেছে। হ্যাঁ এই যে মা দেখুন দুইটি কারণে মানুষ কিন্তু দুর্বল হয়ে যায় গো। দুইটি কারণ জানেন কি কি বলুন তো? একটি হলো যদি পেটে কিছু না থাকে হরে কথা বেশি কথা ভালো লাগে না, লাগে ভালো লাগে না। আর আরেকটি কারণ কি যদি খাওয়াটাও আমার বেশি হয়ে যায় দেখবেন তাতেও কিন্তু অলসতা হয়ে যায়। তো মায়ের কোনটা হয়েছে গো? খাওয়া বেশি হয়ে গেছে না হয়নি? ও আচ্ছা আচ্ছা হয়নি। প্রসাদে অনেক আয়োজন আছে বা পাবে হবে প্রসাদ ভাগ্যে, কিন্তু এই যে ভক্ত সঙ্গ ভগবান সঙ্গ আর কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না তা কিন্তু কখনো বলা যায় না, যাবে যায় না। বহু ভাগ্যের ফলে কিন্তু আজকে আমরা ভক্তের সঙ্গ পেয়েছি বাবা, আবার যে পাবো এ কথা কিন্তু আমরা কেউ কখনো বলতে পারবো না। আমি স্বপ্নও পারবো না, তথা আপনারাও পারবেন না, কারণ প্রতিটি মানুষই হলো জগতে মরণশীল। যেমন করে এসেছি একদিন প্রত্যেককে তেমনি ভাবেই চলে যেতে হবে। তবে হ্যাঁ কে কখন কোন দিন কোন সময় চলে যাব এই কথা কিন্তু কেউ কখনো বলতে পারবো না। তবে বহু ভক্তের ফলে আমরা আজ ভক্তের সঙ্গ পেয়েছি, তাই কৃপা করে প্রত্যেকে বাহুত্তোলন করবেন সবাই। মায়ের হাতে করে তালি বদনে উলুধ্বনি, আমার কৃষ্ণ ভক্ত দাদা ভাই বাবা যারা আছেন তারা হাতে করে তালি বদনে জয়ধ্বনি প্রত্যেকেই দিবেন। Oh
বৃন্দাবনে মধু হইতে সুমধুর লীলা মধুময় মধুর বৃন্দাবনে আমাদের বিশ্বভানু ঘরে বসে ভাবনা করছে। তবে রাধারানী জটিলার ঘরে বসে তার চই ভাবনার মরতে ভজনের মরতে সাজের বেলা ওই যে আমার শ্রদ্ধেয় উজ্জ্বল দাদা পাতখানা গাইল না, ওই না বেশ আইস তুমি বধূ দাঁড়াই রয়েছে আমি তো অবোধ লইবার তরে। কখন এসেছিল শ্রী যমুনার ঘাটে রাধারানী? রবি যখন বয়সে পাবে মই গেল যমুনার ঘাটে তোয়ালাগ চাই চারিপাশে। ওই সাজের বেলা শ্রী যমুনায় জল আনতে গিয়ে ওই যমুনার জলের মাঝে রাধারানী গোবিন্দের ভালোবাসা জগৎ পাগল ভরা সেই মরতিখানি দর্শন করলেন। ভালোবাসার মরতি দর্শন করে এবার ধরে আপন ঘরে ফিরে আসলেন। আপন ঘরে ফিরে এসে রাধারানী তার ওই ভাবনার মরতি ভজনের মরতি ঘরে বসে ভাবনা করছে। রাধারানী যে ভাবনা করছে, কেমন ভাবে ভাবনা করছে রায় ভাব লক্ষ্য করে আমাদের মাজন পদের অভিপ্রায় বললেন কেমন ভাবে ভাবনা করছে। ওরে নিজ রাখিয়া মহাযোগী
যাবতী জটিলার ঘরে বসে তার যে ভাবনার মরদে ভজনের মরদে বসে বসে ভাবনা করছেন, আর কৃষ্ণ প্রেম তরল হয়ে নয়নের পথে কোল ভাবে বয়ে চলছে। নয়নে জল দেখে মহাজন কি বললেন বাবা? অনুটি নয়নে বহে সঘনে শ্রাবণ মেঘের ধারা। আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, তাই না? আষাঢ়, শ্রাবণ, বর্ষাকাল, কিন্তু প্রকৃতির ধারাটাও জগতে কিন্তু পাল্টে গেছে বাবা। এই যে শীতের দিন অক্ষয়ের মাসে আছে, শীত নেই কিন্তু। আবার দেখা যায় আষাঢ়, শ্রাবণ, বর্ষাকাল অবিরত বৃষ্টি ঝরতো না, এখন কিন্তু বৃষ্টিও আর বর্ষাকালে তেমন হয়। কিন্তু এখানে মহাজন বললেন শ্রাবণ মেঘের ধারা। শ্রাবণ মাসে গগনে মেঘ নামে কিন্তু বৃষ্টি নামে, তাই না? তো ধারায় বিরাম থাকে, অবিরাম ছড়তে থাকে। রাধারণীর 2টি নয়নের ধারা সেটা অবিরাম ঝরছে, ধারার জন্য বিরাম নেই। আমরা এই যে মায়েরা হরে হরে বলো মা, জয় রাধে। এই জগতে আমরাও যদি কাউকে দেহ মন প্রাণ জীবন যৌবন উজাড় করে দিয়ে যদি কাউকে ভালোবাসি, দেখেন এই ভালোবাসার মানুষ যত দূরেই থাক, যদি কষ্টে থাকে দুঃখে থাকে, দেখবেন যে ওর লাগি আপনার প্রাণ কিন্তু কাঁদবে, ওর জন্য আপনার প্রাণ বারবার কাঁদবে যতক্ষণ আপনার নিকটে না যাবে। যতক্ষণ আপনার নিকটে না যাবে আপনাকে ভালো লাগবে না, আপনি কিন্তু শেষ পর্যায়ে ভুক্ত হবেন তার নিকটে যেতে। ভালোবাসার টানটা এমনই, যত দূরেই থাক ভালোবাসার মনে যদি ভালো থাকে তাহলেই ভালো লাগে। সে যদি কষ্টে থাকে, যত দূরেই থাক সে কখনো ভালো থাকতে পারে। তাই এবার ললিতা সখী
রাধারানীর নিকটে আসলেন। রাধারানীর নিকটে এসে বড় যত্ন সহকারে ও রাধারানীকে আপন কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে ললিতার অঞ্চল দিয়ে রাধারানীর বদন শুষে মুছিয়ে দিলে ধরে বদন শুষে মুছিয়ে দিয়ে বলে, রাধে তুই আজকে মনে করে জটিলার ঘরে বসে কেন কাঁদছিস? এমন করে কাঁদছিস কেন রে? কি হয়েছে? রে হরে বল, জগতে অভাব না থাকলে কেউ কখনো কাঁদে না। অভাব না থাকলে কেউ কি কখনো কাঁদে না? কেউ কাঁদে ধনের অভাবে, কেউ কাঁদে জলের অভাবে। মানুষের অন্তরে দুঃখ না থাকলে সেও কখনো কোনোদিন আমি ধরি। তুই কেন কাঁদছিস? তোর কি অভাব বল? এই ব্রজ মাঝ বৃন্দাবন মাঝে আমরা তোর নাম দিয়েছি ধরি। এ জগতে আমরা কাদের ধরি বলি? কাদের বলা হয় মা? যাদের অনেক ধন ঐশ্বর্য আছে। এ জগতে কিন্তু আমরা তাদেরকেই ধরি বলি, কি তাই বলি না? কিন্তু দেখুন, এই জগতে যারা ধনী, জগতের ধন পেয়ে, তারা আজকে যে ধনী আছে কালকে থাকবে এটা বলতে পারবে? তাহলে এই জগতের ধনের কিন্তু কোনো মূল্য নেই বাবা। আজকে যে মানুষ রাজা, কালকে সে ভিখারি। আজকে যে ভিখারি, কালকে সে রাজা। আজকে যে মানুষ অট্টালিকা, কালকে সে গাছতলা। আজকে যে গাছতলায়, কালকে কিন্তু সে অট্টালিকায়ও থাকতে পারে। এটা হলো মানুষের ভাব, তাই না? কিন্তু আজকে যে জন ধনী, ও জগতে যাবে, যাবার কালে কিন্তু জগতের ধন ঐশ্বর্য তার সঙ্গে কিছুই যাবে না। কিন্তু রাধে এই ব্রজ মাঝে বৃন্দাবন মাঝে আমরা যে তোকে ধনী বলি কেন? তুই বিশ্বমনু রাজার মেয়ে বলে? না না রে, এজন্য আমরা তোকে ধনী বলি না। তাহলে আয়ের স্ত্রী বলে, আয়ান রাজা তুই আয়ের স্ত্রী বলে আমরা তোকে ধনী বলি? না না, এজন্য তোকে ধনী বলি না। আমরা যে তোকে ধনী বলি কেন বলি জানিস? ধনী বলার কারণ আছে। ওরা তুই যে কৃষ্ণ জগতে যারা কৃষ্ণ ধনের ধনী হতে পারে। দেখো, এই জগতের ধন আজ আছে, কাল থাকবে না বাবা। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী দমজি একবার কোনো কৃপা বলে যদি কৃষ্ণ ধনের ধনী হতে পারে, এ ধন কখনো হারাবার ভয় থাকে না বাবা। কোনোদিন, কোনো কালে, কোনো যুগে ধন তাকে আর হারাতে হয় না। আর যারা কৃষ্ণ ধনের ধনী হয়ে যায়, এই জগতে তাদের তো কোনো অভাব থাকে না। জগতে যারা কৃষ্ণ ধনের ধনী হয়, তাদের সকল অভাব পূর্ণ হয়ে যায়। তবে তুই কাঁদছিস কেন? কি অভাবে আমাদের বলবি তো? রাধারানী বললেন, তো কাঁদছি জানিস? চণ্ডীদাস কহে রাধার হৃদয়ে বেঁধেছি শ্যামের পেয়ে দিবার। রাধারানী বললেন, সখিরে
গেলি অবসান কালে আমি গিয়েছিলাম যমুনার জলে আর সাজের বেলা সন্ধ্যা বেলা ওই শ্রী যমুনায় জল আনতে গিয়ে জলের মাঝে আমি আমার গোবিন্দের ভালোবাসা মমতি ওই জলের মাঝে আমি কেমন বড়তে হেরেছি জানিস তবে শুনে সখী রে ফুলের চূড়াটি মাঝে মহান মরুলি হাতে আজকে আমি আমার স্বামীর মূর্তি গোবিন্দের মূর্তি দর্শন করেছি দেখে মনে হলো যমুনা বড়ই ভাগ্যবতী সে আমার প্রাণবল্লভ গোবিন্দকে আমার পক্ষে স্থান দিচ্ছে আশা হলো বাসনা হলো যদি গোবিন্দ যমুনা যদি গোবিন্দকে ধরতে পারে তাহলে আমি পারবো না কেন এই ভেবে আমি যমুনার জলে নামলাম যমুনার জলে নেমে কি লাভ জানিস সখী রে ওরে ধরি ধরি ধরিতে না ধরি ধরি মনে ধরি ধরিতে না জলে ডোবাই সার হলো গোবিন্দ ধরা হলো না বলনি কেন এই ব্রজবাস বৃন্দাবন মাঝে তোর মতো কৃষ্ণ প্রেমিকা তোর মতো কৃষ্ণ সেবিকা ব্রজিত দ্বিতীয় কেউ নেই রাধে তুই গোবিন্দ হারা হলি কেন বল রাধারানী বললেন
কেন হয়েছিল জানিস? ঢেউ বড় গোবিন্দ ধরার কালে গোবিন্দ ধরা হলো। অষ্ট আচার্য বলে রাধে জ্ঞানদা